এখন পর্যন্ত আমার বয়স অনুযায়ী আমি যতগুলো ইলেকশন দেখছি এর মধ্যে সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে এটা। এছাড়া আমি আমার বাবার সাথেও কথা বলছি যে আপনারা কি এর আগে কখনো এরকম নির্বাচন দেখছেন কি না। ওনারাও বলছে যে না, এরকম ইলেকশন এর আগে কখনো দেখেনি। তো ইউনূস সরকারকে এর জন্য ধন্যবাদ, আমাদেরকে অনেক সুন্দর একটা নির্বাচন দিয়েছে এবং জনগণ যাকে বাছাই করছে তারাই আসছে। যেমন দেখেন জামাত প্রথমবারের মতো প্রায় 70টার মতো আসন পাইছে, জোটের দল, 11 দলীয় জোট। তো এইটা কিন্তু বাংলাদেশে নজিরবিহীন একটা ঘটনা। এনসিপির মতো একটা নতুন দল, ওরাও 6টা আসন পাইছে। তো এখানে আমরা এটাই বুঝতে পারি জনগণ যাদেরকে নির্বাচন করেছে, মানে নির্বাচিত করতে চাইছে এবং হচ্ছে আপনার মানে বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করছে তাকে ভোট দিয়েই জয়যুক্ত করছে। আর এখানে ফেয়ার ইলেকশনের কথা বলতে গেলে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, এখানে অনেকের মানে ভালো আশা থাকে, খারাপ আশা থাকে। কিছু একটা দল থাকবে তারা সবসময় বাংলাদেশের বিপক্ষের শক্তি, তারা বাংলাদেশের ভালো কখনোই চাইবে না। কিন্তু ওভারঅল দেখতে গেলে এটা আমাদের জন্য একটা ভালো ফেয়ার ইলেকশনই ছিল। নির্বাচন, অধিকাংশ জনগণের মতে নির্বাচন যখন ভোট কেন্দ্রে তারা ভোট দিতে গিয়েছিলেন, অর্থাৎ বিকাল 4টা পর্যন্ত সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পেরেছেন। ওই সময় বেশিরভাগ জায়গাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কিন্তু যখন ভোট গণনার ক্ষেত্রে আসলো তখন দেখা গেল যে রেজাল্ট শিটে আসলে অনেক পরিমাণে কাটাছেঁড়া করা হয়েছে বা কারচুপির অনেক অভিযোগ এসেছে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখবেন? আচ্ছা, আমি আপনাকে বলি, আমরা যখন নিউজে দেখতে পাইছি এইসব নিউজগুলা, তো কাটাছিঁড়া হয়েছে। তো এইখানে কাটাছিঁড়া যদি হয়েও থাকে, প্রত্যেকটা দলের পোলিং এজেন্টই ভিতরে ছিল। কাটাছেঁড়া শুধুমাত্র বিএনপি রেজাল্ট শিটের ক্ষেত্রে কাটাছেঁড়া হয়েছে, অন্য কোনো দলের পাশে যে সংখ্যাটি লেখা ছিল সেগুলো কিন্তু কাটাছেঁড়া করা হয়নি, শুধুমাত্র বিএনপির ক্ষেত্রে এই জিনিসটা করা হয়েছে। যেমন আচ্ছা, আপনার ভালো একটা কোশ্চেন করছেন, আমি আপনাকে ক্লিয়ার করি। আমিনুল ভাইয়ের যে আসনটা, আমিনুল ভাই তো হারছে, আমরা সবাই জানি। আমিনুল ভাইয়ের আসনে মানে পোলিং এজেন্টরা যখন গুনতেছিল ভোটগুলা, মানে বিএনপির পক্ষেই কিছু ভোট ছিল যেগুলো হচ্ছে মানে একটু ওই যে আমরা যেটা বলি মানে ভোট বাতিল হয়ে যায়, ওইটা আসলে ভোট বাতিল হয় নাই, ওই ভোটগুলা ছিল ওদের পক্ষেই, কিন্তু এইটা কোনো না কোনো মেকানিজমের মাধ্যমে ওরা কমাইতে চাইছিল। 13 আসনের মামুনুল সাহেবের কথাই যদি বলি, যে যে বক্সে সিল দেওয়ার কারণে মামুনুল হকের ভোটগুলো বাতিল গণনা করা হয়েছে, সেই একই বক্সে ভোট দেওয়ার কারণে মির্জা আব্বাস সাহেবের ভোটগুলো কাউন্ট করা হয়েছে বৈধভাবে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখবেন? নির্বাচন কমিশন কি আসলে একইভাবে দুইজনকে দুই চোখে দেখলো কি না? না, এক্ষেত্রে আমি নির্বাচন কমিশনের কোনো দোষই দিব না। আমরা যে এই মানে যখন রেজাল্ট দিতেছিল, আমরা ফার্স্টের দিক দিয়ে দেখছি ঢাকা 8 আসনের রেজাল্ট যেটা হইল, 8 আসনে প্রথম দিক থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি জিততেছিল। তো আমাদের দেখতে হবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কীভাবে আগায় ছিল, যে মির্জা আব্বাসের নিজের স্কুল, ওই আসনে তিনি পরাজিত হয়েছে, ওইটা ছিল একটা মহিলা কেন্দ্র। তো আমরা ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম আমরা যতটুকু দেখতে পারছি মানে রাজনৈতিক মাঠে মানে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ইয়াং জেনারেশনের বিপুল একটা ভোট ব্যাংক ছিল জামাতের এবং এনসিপির। তো এই ক্ষেত্রে মহিলারাও অনেক এনসিপিরে চাইছে, তো এর জন্য মহিলাদের কেন্দ্রে অবশ্যই এগিয়ে ছিল হচ্ছে এখানে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি। পরে ওভারঅল যখন সব কাউন্টিং হইল তখন আব্বাস ভাই এমনিতেই আগে গেছে। এটা ওভারঅল সব কিছু চিন্তা করে আপনি এটাও দেখতে পারবেন যে যখন ফলাফল ঘোষণা করতেছিল জামাত কিন্তু একচেটিয়াভাবে অনেক কেন্দ্র থেকে আগে যাইতেছিল। তো এই ক্ষেত্রে অনেক মন্তব্য থাকতে পারে যে বিএনপি কেন নির্বাচিত হইল না। বাংলাদেশের জনগণ নির্বাচিত করছে বিএনপিকে, বিএনপি এর জন্য সরকার গঠন করবে, ইনশাআল্লাহ শপথ গ্রহণ করবে। আপাতত সময়ের ভিতরে সংখ্যাগরিষ্ঠ সর্বকালের সবথেকে বেশি সংখ্যক সিট পেয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আসলে তিনি প্রথমবারই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশ গঠনের ক্ষেত্রে বা দেশ পরিচালনার ক্ষেত্রে তার কি ভূমিকা দেশের জনগণের সাথে সে রাখতে পারবে বলে আপনি মনে করেন? দেখেন, তারেক রহমানের বাবা ছিল মেজর জিয়াউর রহমান, এটা আমরা সবাই জানি। বিএনপির রাজনীতি মুক্তিযুদ্ধের পর থেকে বিএনপি রাজনৈতিকভাবে বাংলাদেশে অনেক আগানো একটা দল। তো এইখানে আমরা এখন বর্তমানে বাংলাদেশের নির্বাচনের আগে যে পরিবেশটা ছিল এইটা ট্যাকেল দেওয়ার জন্য আমার মনে হয় না জামাত পারদর্শী ছিল বা ওরা যোগ্য ছিল। আমার মতে মানে মানুষ, জনগণ এটা ডিসাইড করছে যে বিএনপির ছাড়া বাংলাদেশটার এখন হাল কেউ ধরতে পারবে না। তো এইখানে আমরা সবাই না, ইভেন জনগণ, আমরা সাধারণ জনগণ সবাই তারেক রহমানকে বেছে নিছি। এর জন্য ইনশাল্লাহ আমরা
চেষ্টা করব যে সবাই মিলে একসাথে দেশ গড়ার। আর তারেক রহমান সাহেব আমাদের যেই সকল প্রতিশ্রুতি দিয়েছে, ইনশাল্লাহ আমরা তার কাছে আশা রাখবো যাতে আমাদের সব কিছু পূরণ হয় আস্তে আস্তে। যেটা বলছিলেন যে আসলে অভ্যন্তরীণ চাপের থেকে জামাত যদি ক্ষমতায় আসতো, কূটনৈতিকভাবে জামাত অনেক বেশি কোণঠাসা হয়ে যেত। এটা কিন্তু আসলে একদম সত্য একটা কথা। তা আসলে জামাত বিরোধী দল, প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির সাথে অ্যালায়েন্সে বা বিএনপির সাথে সমান তালে কীভাবে রাজনীতি করলে আসলে দেশের জন্য উন্নতি বয়ে আসতে পারবে? না, জামাতের আমির যে সংবাদ সম্মেলন করে যে কথাটা বলছে, ওটা আপনারা সবাই দেখছেন, আমরাও দেখছি, যে ওনারা মানে এই নির্বাচনটাকে মেনে নিয়ে বিএনপির সাথে একসাথেই কাজ করতে চাইতেছে। তো আমরা এটাকে সাধুবাদ জানাই যে বিরোধী দল যদি সংসদে না থাকে তাহলে সংসারটা একঘেয়ে হয়ে যাবে। বিরোধী দলকে সাথে নিয়েই একসাথে আমরা বাংলাদেশ গড়তে চাই। আর বাংলাদেশকে গড়তে হলে আমাদের দুই দল একসাথেই কাজ করতে হবে। শুধু দলের না, আমাদের প্রত্যেকটা জনগণেরও আগে আসতে হবে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে।